তেল নিতে যে এই পর্যন্ত 5 দিন 6 দিন প্রায় ঘুরে আসছি, বিশাল লাইন। আজকে গেলাম আবার, যা দেখি যে মোটামুটি বড় লাইন। তো তারা এক জায়গায় হচ্ছে 5:30 বেজে গেছে, তারা আর তেল দিবে না। আরেক জায়গায় গেলাম, তো তাদের পর্যাপ্ত তেল আছে, কিন্তু তারা 6টার পরে আর তেল দিবে না। তো আমার কথা হচ্ছে যে যে তেলের যে ডিপোগুলো, মানে তেলের যে ফিলিং স্টেশনগুলো আছে, তাদের কি এখন সরকারের মতো টাইম অনুযায়ী চলবে নাকি? তাদের যতক্ষণ পর্যন্ত তেল থাকবে তারা দিবে। তারা এমনও ফিলিং স্টেশন আছে যেগুলো 24 ঘন্টা খোলা থাকতো। এখন সরকার করে দিচ্ছে কি, তাদের সিন্ডিকেটে অনুযায়ী সরকার কাজ করতেছে আমার মনে হয়। তা নাহলে এই যে সাধারণ মানুষের এই যে বিশাল লাইন, কেন 12টা থেকে 6টা পর্যন্ত তেল দিবে? এই 12টা থেকে 6টা পর্যন্ত তেল নিতে যায় মানুষের বিশাল সিরিয়াল লেগে যাচ্ছে, মানুষের ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হচ্ছে। এটা কেন? সে সকাল 9টা থেকে তেল দেওয়া শুরু করুক, তার যতক্ষণ পর্যন্ত তেল থাকবে সে তেল দিবে, তাই না? কিন্তু তাদের এই যে অল্প সময় আপনারা সেট করে দিয়েছেন, এটা সরকার থেকে হোক আর সিন্ডিকেট থেকে হোক, এটা আসলে সাধারণ মানুষকে মানে টোটালি হয়রানি করা হচ্ছে। এবং আমার মনে হয় যে মানে বিচার আইন এগুলো অন্ধ। আপনি আমার মনে হয় আমাদের দেশের যত মানে পাগলা আছে এবং যাদের মানসিক, আমার মনে হয় যারা মানসিকভাবে সুস্থ না, এদেরকে দেখবেন বড় বড় পর্যায়ে বসাই দিয়ে রাখছে। সব উল্টাপাল্টা কর্মকাণ্ড আপনি এখানে খুঁজে পাবেন। তেল কেন 12টা থেকে 6টা বন্ধ দিবে? এটার কোনো যুক্তিকতা আছে? কেন দিবে? এটা কি সরকারি কোনো তেল দেওয়ার সময় না? কি কারণে দিবে? এখন নাকি তেলের এই পরিমাণ আমাদের মজুদ আছে যে জাহাজের তেল খালি করার মতো অবস্থা নেই। তাহলে এই যে এই মানুষগুলোকে আপনারা কেন হয়রানি করতেছেন প্রত্যেক দিনে? আপনি জানেন এই তেল নিতে যায় কত মানুষ যে মানে বেজ্জুদের শিকার হচ্ছে। কারণ এখন ওই ফিলিং স্টেশনের লোকগুলোর বিহেভগুলোই অন্যরকম। তারা নিজেদেরকে প্রেসিডেন্টের চেয়েও বেশি কিছু মনে করতেছে। আর এর জন্য দায়ী হচ্ছে এই সরকারের এই একটা বাজে সিস্টেম। আপনার সকাল থেকে তেল দিবে, যতক্ষণ তেল থাকবে সে তেল দিবে, তাই না? তাহলে আপনারা কি কারণে 12টা টু 6টা করবেন? আমি তো, আমার মাথায় আসে না। মানে তারা 12টা টু 6টা মানে 6 ঘন্টা ব্যবসা করবে, আর এই 6 ঘন্টায় যত ব্যবসায়ী আছে, চাকরিজীবী আছে, যারা যারা রিপ্রেজেন্টেটিভ এরকম, যারা বাইকে তাদের বাইরে বিভিন্ন জায়গায় মাল দেয়, টাকা কালেকশনে বের হইতে হয়, অনেক ব্যবসায়ী আছে দূর থেকে এসে অফিস করে, এদের এই সময়টা নষ্ট করা ছাড়া আর কিছু না। এইটাকে বলে সিস্টেম লস। দেশের উন্নয়ন ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত দেশের জনগণের উন্নয়ন হবে না। এই যে বর্তমান যে একটা মানে এত বাজে একটা সিস্টেম করে রাখছে, 6টা টু 12টা টু 6টা, এটা কেন? এটার কি যৌক্তিকতা আছে? আর আমাদের দেশের যে প্রধানমন্ত্রী আছে সে তো বিদেশে ছিল। বিদেশে কি এরকম সিস্টেম ছিল নাকি? একটা লোককে আপনারা 200 টাকার তেল দিতেছেন, সে 200 টাকার তেল নিয়ে যাচ্ছে, তারপর যদি তার তেল শেষ হয়ে যায় 6টার পরে, এই লোকটা কিভাবে তেল পাবে? সে কি তখন ওই বাইকটা ঠেলে নিয়ে যাবে? আসলে আমার মনে হয় যে এখানে যারা বিজনেস মানে এগুলো যারা মেকানিজমে আছে, যারা এগুলো আইন বানায়, আমার মনে হয় এর সুস্থ মানুষগুলোকে আসলে দেওয়া উচিত। আমাদের দেশে যে বর্তমান প্রধানমন্ত্রী আছে, আমার মনে হয় তার উচিত ওই ধরনের মানুষগুলোকে আসলেই সুইটেবল পজিশনে দেওয়া উচিত, যারা দেশের জন্য কিছু করতে চায়। এলে আলতু ফালতু এমন কিছু লোককে এমন জায়গায় দিছে, তারা তাদের কথার চোটে মানে মিডিয়ার তো কি আপনি একটা নিউজ দেখতে পারবেন না। মানুষের একটা প্রত্যাশা আছে, আপনারা সেই প্রত্যাশাটাকে প্রাধান্য দিচ্ছেন না। দেশে এত বড় একটা আন্দোলন হইলো, এত মানুষের জীবন আপনার গেল, তারপর একটা নতুন একটা সরকার আসলো, আমরা যাকে তত্ত্বাবধায়ক সরকার বলি, ইউনূস সরকার বলি, যাই বলি না কেন, তারা কিন্তু মোটামুটি যাই করুক মোটামুটি একটা স্টেবল একটা সিস্টেমে ছিল। তাদেরকে হয়তো প্রশাসন বা অন্য যারা আছে সঠিকভাবে সহযোগিতা করে নাই, কারণ তারা নির্বাচিত সরকার না। তো ওইখানে মানুষের একটা বিশাল এক্সপেকটেশন ছিল যে দেশের একটা পরিবর্তন হবে, কিন্তু আসলে পরিবর্তন কিছুই হয়নি। হয়েছে কি, মানুষের পরিবর্তন হয়েছে, মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে উল্টা রকম। কেমন?
আগে খাইতো এক দলের নামে, এখন খাবে আর খাচ্ছে আরেক দলের নামে, আর এখন এক দলের নামে খাচ্ছে না, এখন কয়েক দলের নামে খাচ্ছে। আর এখানে সিন্ডিকেটটা যেটা আসলেই একটা দেশের জন্য, দেশের সাধারণ মানুষের স্বার্থের উপর আঘাত করে এই সিন্ডিকেট যদি এই সরকার ভাঙতে না পারে, সাধারণ মানুষের আসলেই আপনারা যত কার্ডই দেন এর দ্বারা মানুষ উপকৃত হইতে পারবে না, কারণ সব সিন্ডিকেট খায় ফেলবে। আপনারা এই তেলের সমাধানটা করেন, এটা আমার কাছে মনে হয় যে কী কারণে 12টা 6টা করবে, এটার কোনো যুক্তিকতাই নাই। একটা দেশে যদি নির্বাচিত সরকার থাকে, তার উচিত দেশের জনগণের সমস্যা সমাধান করার জন্য। কিন্তু বর্তমানে আপনি জনগণ না, আমার মনে হয় যে সিন্ডিকেটকে প্রাধান্য বেশি দেওয়া হইতেছে। এটা কেন? শোনেন, আপনারা যদি জনগণের জন্য কাজ করেন, জনগণ আপনাদেরকে কিন্তু ভালোবাসবে এবং আপনারা অনেকদিন ক্ষমতায় থাকতে পারবেন। জনগণ দেশ চালায় না, দেশ আপনারা চালান। কিন্তু আপনারা যদি জনগণের জন্য না করে জনগণের স্বার্থের বিরোধী কাজ করেন, এটার কিন্তু একটা ক্ষোভ তৈরি হয় মানুষের মনে, যেটার বহিঃপ্রকাশ কিন্তু মানুষ দেখছে। ঠিক আছে, এর জন্য আমার মনে হয় এখানে ওই সব সুইটেবল লোকদেরকে দায়িত্ব দেওয়া উচিত, যারা এই দেশটাকে সুন্দরভাবে পরিচালিত করতে পারবে। এই ব্যাককেল গাদামার্কা লোকগুলাকে বড় বড় পজিশনে দিয়ে রাখছেন, এদের মুখের চোট এমন, মিডিয়াতে এরা মানে সব উল্টাই দেয়, হ্যাঁ, কিন্তু কাজের ক্ষেত্রে জিরো। আপনারা ক্ষমতা নেওয়ার পরে দেশের উন্নতি কী করছেন সেটা আমাকে বলেন। আমি একজন সাধারণ জনগণ, আমার মতো এরকম লক্ষ কোটি সাধারণ জনগণ আছে, তাদের মনের ভিতরে আপনারা আসলে কতটুকু আপনাদের ভালোবাসা সঞ্চয় করতে পারছেন, এইটা কিন্তু অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলবে আপনাদের নেক্সট সময়টায়। তো আমাদের আসলেই যারা উপরে আপনারা আছেন, দেশের জন্য কিছু করেন। আর এগুলো আলতু ফালতু যেসব সিস্টেম করে রাখছেন মানুষকে কষ্ট দেওয়ার জন্য, এগুলো আমার মনে হয় বন্ধ করা উচিত। 12টা to 6টা এইটা আমার মনে হয়, এটা কেন বন্ধ করবে না এটার আমার কোনো যুক্তিকতা নেই। আমার মনে হয় যে এই ব্যাপারে মানে সরকার একটা কঠোর সিদ্ধান্ত নেওয়া উচিত। আপনারা কি ফিলিং স্টেশন মালিকদের জন্য কাজ করেন না সাধারণ জনগণদের জন্য কাজ করেন, এটা আগে ক্লিয়ার করা উচিত আপনাদের। আপনারা তাদের কথা মতো তেলের দাম বাড়াইলেন, ঠিক আছে, ঠিক নাই, তারপরেও ভাবলাম ঠিক আছে, তারপরেও কেন এত লাইন? তারপরে আপনারা কেন 12টা to 6টা বন্ধ করতেছেন? মানুষ কাম ফেলে ওই 6 ঘন্টার জন্য তাদের ব্যবসা বাণিজ্য ফেলে আপনার লাইন ধরে থাকবে। আর আবার আপনারা টাইম করছেন 10টা to 7টা। তা আসলেই ব্যবসায়ীরা কীভাবে ব্যবসা করবে? চাকরিজীবীরা যাদের বলেন, বেসরকারি চাকরি যারা করে, তাদের টার্গেট আছে, তারা যদি 2-3 ঘন্টা ওই লাইনে সময় দিয়ে দেয়, তারা অন্য কাজ কীভাবে করবে? এটা তো সময়ের অপচয় করা। তো এই জনগণের সময়ের অপচয় করা মানে দেশের ক্ষতি করা। এর জন্য একটা সঠিক সিদ্ধান্ত নেন, আগের মতো করে দেন, যতক্ষণ মতো তেল থাকবে সে তেল দিতে বাধ্য। সে লাভ করতেছে, সে বিজনেস করতেছে, তার বিজনেসের জন্য আপনারা জনগণের কেন কষ্ট দিতেছেন? আমার মাথায় কাজ করে না। আমি শুধু না, আমার মতো এরকম অনেক লোক আছে যারা বাইরে থেকে তেল কেনে। কেন? তার উপায় নেই। আমি লাইনে দাঁড়ায়া 2 ঘন্টা 3 ঘন্টা যদি আমার ওখানে চলে যায়, আমি বিজনেস কখন করবো? তা আমার মনে হয় এইটা সমাধান করা উচিত। সরকারের যারা আপনারা আছেন, আপনারা যদি চান যে মানুষ আপনাদেরকে ভালোবাসুক, তাহলে ভালো কাজ করুন। আর যদি ভালো কাজ না করেন না, মানুষরা আপনাদেরকে ভালোবাসবে না। আপনারা যতই জোর জবরদস্তি করেন, কোনো লাভ নেই। এর জন্য নিজেকে যদি মানুষের কাছে ভালো হিসাবে চান, তাহলে ভালো কাজ করেন।